ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু নিয়ে এসেছি। এবার গুছিয়ে দিই একটা জায়গা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেটুকু পারি। চলো গুছিয়ে দিই। দেখো কিচেনটা পরিষ্কার করেছি, কিচেনের বাসন টাসন এই একগুলো দেখতে পাচ্ছ সব মেজেছি, কিন্তু ভিডিও করেছি আমার মনে হচ্ছে চালু করিনি, জানি না কেন একটু ভিডিও হয়নি, একটু বুঝতে পারলাম না। এত সুন্দর করে ভিডিওগুলো করে রেখেছিলাম, ছাড়ারও মন ছিল না। তারপরে বাসন মেজেছিলাম, এই র্যাকটা মেজেছি, তারপরে ডাব্বাগুলো মেজে কিচ্ছু দেখাতে পারিনি। তোমাদের যেটুকু দেখাচ্ছে সেটুকু একটু ভালো করে দেখিনি, একটু ভিউজ না আসলে মন চাচ্ছে না ভিডিও করতে। সবচেয়ে প্রবলেম কি, আমার ছেলের ফাইনাল পরীক্ষা আসছে 12 ক্লাসে, ভিডিও করতে অনেকটাই মানে নিজের মন থেকে আমি ভাবছি ভিডিও কোনো ওর দিকে একটু ধ্যান দিতে হবে। তো ও শুধু বলে মা তুমি ভিডিও করবে না, তাহলে আমি পড়বো। আমি ঠিক আছে, আমার যদি ভিডিও করার জন্য পড়তে না পারে তাহলে আমার কোনো দরকার নাই, ভিডিও করে কী লাভ বলো তো। আমার আগে ছেলের ওরা পড়াশোনার দরকার আছে, ঠিক আছে, 12 ক্লাস তো ওই জন্য। দেখো এবার আমি র্যাকগুলো পেপার লাগিয়ে দিচ্ছি। পেপার ছিল আগে, নোংরা হয়ে গেছে, এখন আবার নতুন করে পেপার দিয়ে দিচ্ছি। ওরপর বাসন টাসন রাখলে না দাগ হবে না। আর আমার এই র্যাকটা দেখছো, এই 13 বছর হয়ে 14 বছরে পড়েছে এই র্যাকটার বয়স, কিন্তু ধুয়ে রাখলে নতুনে থাকে জিনিস। এইসব কী বলতো, আমি এখনও পাচ্ছি দীপাবলির, এটা কিন্তু কালী পুজোর আগের ভিডিও, তোমরা দেখে নিও। এখনও আমার 2 দিন 3 দিন শরীরটা ভালো করছে। আমার শরীরটা ভালো থাকে না বলে কাজ, আমি তো খুব ভালো মানে তোমাদের বলে বোঝাতে পারছি না, আমি কাজ করতে এত ভালোবাসতাম। আমার পরিষ্কার থাকতে সবথেকে বেশি ভালো। এখন আমি পারি না, আমার পা চলে না, বুঝতে পারি না, বসলে উঠতে পারি না, সবসময় যন্ত্রণা করে, টাটায় কিছু না। যে কদিন আমি কাজ করেছি না, কি বলবো, সত্যিটা আজকে বলে দিচ্ছি, আমার একটু শরীর খারাপ ছিল না। যখনই আমার এই কাজকর্ম হয়ে গেছে, তারপরে আমার কত শরীর খারাপ, উঠতেই পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিলো আমি আবার নতুন করে সেই পুরোনো জীবনটা ফিরে পেয়েছি, এরকম মনে হচ্ছে। আগে যেরকম কাজ করতে পারতাম, কত কাজ করেছি কি বলবো, সবটা তো শেয়ার করিনি। দেখো এবার দেখো ব্যাগটা গুছিয়ে রেখে আমি আগে জামা প্যান্টটা দিয়ে দিই শুকাতে লাগো। তো তখন কিন্তু বিকাল হয়ে গেছিলো, বিকালের একটা গুছাচ্ছিলাম, সারাদিন অন্য কাজ করেছি, বললাম না, বাসন মেজেছি, সোফা টোপার কভার টভার কেচেছি। মনে হচ্ছে সোফার কভার টভার কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি, নাকি দেখিয়েছি সেটা জানি না। কি সব ভিডিও আমার ছেলে মনে হচ্ছে ডিলিট করে দিয়েছে, সত্যি আমার ছেলে ডিলিট করে দিয়েছে, বললে তো হবে না। আমি সব ভিডিও চালিয়েছিলাম, ভালো বলে ভিডিও করেছে, আমারই ভুল হয়েছে, ভুলটা আমারই, ওই জন্য আমারই শাস্তি পেতে হবে বলো। এতদিন যদি আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের দিয়ে দিতাম, এই জিনিসটা হতো না, আর সবটাই তোমরা দেখতে পারতে। কিন্তু আমি প্রতিদিনের ভিডিও দিতেই পারলাম না। তোমরা তো জানো তোমার ভাই পড়ে গেছে, তারপরের দিন আমার ছেলে আবার বাড়িতে এসছে, তারপরের দিন পড়ে যে অ্যাক্সিডেন্ট করেছিল মোটর সাইকেলে, মানে একাই এখানে বালি ছিল, বালির মধ্যে পড়েছে, হাত পা কেটে কুটে কী অবস্থা। বলছিলাম আমাদের সময়টা প্রচুর খারাপ যাচ্ছে, তার জন্য ওরা ভিডিও করতে একদম মন চাচ্ছে না। এবার দেখো একটা তো গুছিয়ে রেখেছি, জামাকাপড় দিয়ে এসছে, আমি বলছি কি এটা তুই ওটাতে কী কাজ করে বুঝতেই পারছি না, ভাবছি করে আসে ওইটা শুকাতে লাগুক, তারপরে এটা তো অনেক টাইম লাগবে করতে, ওই জন্য। দেখো এবার ওইটার মধ্যে আমি একটা নাইটি দিয়েছিলাম, নাইটিটা নোংরা হয়ে গেছে, নাইটি দিচ্ছে না, পেপারগুলো দিয়ে দিচ্ছি। একটা তক্তা পেতে, তোমাদের তো কবেই বলেছি কিচেন করব, কিচেন আমার মনে হয় ভাগ্যই নাই গো, কিচেন করা হচ্ছে না। দিন 10 থেকে 20, এখন 35,000 টাকা, মানে দিন যাচ্ছে। আর আমি তোমার দাদাভাইকে বলে, আমি করতে দিইনি তোমার দাদাভাইকে, আর এই লসটা আমি করে দিচ্ছি তোমার দাদাভাইকে। আজকে সত্যি তোমার দাদাভাই নাই, যদি ভিডিওটা দেখে আমাকে বলবে, দেখেছো আমি কবে থেকে বলেছি তোমাকে যে কিচেনটা করো, তখন সস্তা ছিল, এখন দাম হচ্ছে, এখন করা। দেখো এইটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, এই সব ধুয়েছিলাম, আমি জানি না আমার ভিডিওটা কোথায় গেল। ঠিক আমি বুঝতে পারছি আমার ছেলে ঠিক ডিলিট করেছে ভিডিও। এর একটা সব মেজে এনেছিলাম, এত সুন্দর করে মেজেছিলাম বাসনগুলো সব, মানে এখন ভিডিও আর এডিট করতে যাওয়ার মাথা গরম হয়ে যাচ্ছে, সব উল্টো পাল্টা সব কিছু হয়ে গেছে। ভিডিও ভালোগুলো আমি তোমাদের দেখাতে পারছি না। দেখো মেজে রেখে রোদ্দুরে দিয়েছিলাম, এগুলো রোদ্দুরি থেকে নিয়ে আসে বলছি জায়গায় রেখে দিই, বাসনগুলো মাথা দেখতে পারতে। আর এইটাও আমি রেখেছি হলো হলুদ বলতে সরি, পেঁয়াজ রসুন আর আলু রাখার জন্য। এই র্যাকটাও নতুন আছে, আমি মাঝে মধ্যে মেজে দিই আর মুছে দিব, তেল কাস্টে হয় না আমার এই জিনিসটা। অনেকের দেখি তেল কাচতে হয়, মাজতে হয় মাঝে মধ্যে, জিনিসগুলো না মাজলে না। দেখো 5-7 কোটো আমার সেই হলুদ লবণ রাখার জন্য ওইটাও দিয়েছি ডাব্বায়। দেখো এটা হলো আটা,
আটাটা রেখে দিই, আটাটাও রেখেছি। আর তার মধ্যে তো একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেটা তো বলবোই, সব ভিডিও আস্তে আস্তে পাবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। চলো এখন আমি কি বেডরুমটা সব ঘরে ঝোল ঝাড়ি, আমি তো সপ্তাহে একবার ছাড়ি, আর একবার ছাড়ি কালী পুজোর আগে একটু পরিষ্কার করতে হয়, সবাই করছে, আমরা করে নিই। আর আজকে দিনটা হলো রবিবার। চলো চা খেয়ে নিচ্ছি একটু। কালকে রাত 3টের সময় ঘুমিয়েছি, তার আগের দিন 3টের সময় ঘুমিয়েছি, ঘুম আসছে না। শুধু আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে বারবার মনে পড়ছে, আর আতঙ্ক লাগছে আমাকে, নিজেকে কেমন লাগছে, ওই জন্য ঘুমাতে পারছি না। তাই একটু বেলায় উঠেছি, 9টার সময় উঠেছি, উঠে এখন বলছি যুদ্ধক্ষেত্রে লেগে যায়। এই যুদ্ধক্ষেত্রে আমারই লাগতে হবে, এই যুদ্ধ আমারই সফলতা করতে হবে, ওই জন্য লেগে যায়। চলো ঘরটা যেরকমই পারি পরিষ্কার করি। আর আমাদের কালী পুজোর পরে কালার করবে বলে আমি একবার ডিপ ক্লিন করব না, আর উপর করে নেবো। তারপরে যখনই কালার হয়ে যাবে তখনই আলমারি খাট মাট সরিয়ে সব কিছু তারপরে পরিষ্কার করবো। চলো দেখতে থাকো। পাংখাটা সাদা তো বুঝতে পারছো না, কিন্তু পাংখাটা এক সপ্তাহে আমি একদিন করে পরিষ্কার, তাও কি নোংরা। দেখো শীতে চেয়ার উঠছি, ভয় করছে আমার। দেখো উঠে গেছি, আমার ছেলে আসতাম, ছেলেকে বলছে একটু ভিডিও করে, কেউ আমাকে ভিডিও করে, ওই জন্য আমার ভিডিও করতে ইচ্ছা করে না। আর সাদা পাংখা নিয়ে কী যে বিপদে পড়েছি কি বলবো, এত নোংরা হচ্ছে সাদা পাংখাটা, প্রচুর নোংরা হচ্ছে। দেখো ধুলো পড়ে যাচ্ছে, আর আমার প্রতি সপ্তাহে একবার দুবার করে মুছতে হচ্ছে। আমার ছেলে বকছে আমাকে, মা কেন তুমি এই ঘরে একটা খয়েরি কালারের নতুন পাংখা ছিল, ওই পাংখাটা ছিল ভালো ছিল না, এইটা আবার কি বলো তো এলজি কোম্পানির দাম না, সব এলজি তো শায়দ কি কোম্পানির দাম ভুলে গেছি, ভালো পাংখা এটা, 4টে ইয়ে আছে, পাখনা আছে, ওই জন্য বলেছিল এটা বেশি আমাদের বেডরুমটায় বেশি সবাই ইউজ হয়, ওই জন্য এই পাংখাটা তোমার দাদাভাই লাগিয়েছে। কিন্তু এই পাংখাটা পরিষ্কার করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছে। আর আমার কী বলতো চেয়ারের উপর উঠেছি, এত ভয় করছে আর হাত লেগে যাচ্ছে, যে তোমার দাদাভাই পড়েছিল ওই কথা, ওইটা আমার মনে পড়ছে। আর ভয় করছে একা একা ঘরে থাকলে। তোমার দাদাভাই পড়েছে, একদম তুমি পাংখা টাংখা কিচ্ছু পরিষ্কার করবে না, যদি বাবার মতো পড়ে থাকো কেউ দেখবে না। এবার দেখো পাংখাটা পরিষ্কার করে এসিটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো ঘরের জিনিস না থাকলে সবথেকে ভালো, ফাঁকা ঘর থাকবে, পোছা টোচা লাগিয়ে নেবো, যত জিনিস হবে তত পরিষ্কার পরিচ্ছন্নতা করতে বেশি টাইম লাগে, জানো না। তা এখন ভাবছি যত জিনিস বলছি ততই পরিষ্কার করো, ধো, এ করো ও করো, প্রচুর কাজ গো। দেখো এবার ঝুলটা ঝেড়ে নিচ্ছে, এসি পরিষ্কার করে, আমার ঝুল নাই তবে একটু ঝুলটা ঝেড়ে নিই, তার জন্য ঝুলটা ঝেড়ে নিচ্ছি। এসিটা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমাদের ঘরে কালার করতে এসেছিল মিস্ত্রি, কিন্তু এখন বলছে করো না, দীপাবলি আসছে, এখন কালার করলে দামও বেশি, আর প্লাস ভালো করে দোকানে ঠিক আছে, হয়তো আমার ছেলের বার্থডের আগেই করে নেবো, আমরা কালারটা করে নেবো, আর যে কাজ অল্প অল্প করে নেবো। আগের দেখো আগে অনেক 1.5 লাখ টাকা, প্রায় 2 লাখ টাকা খরচা করেছি ওই মাসে, ওই জন্য আর এখন আর কী বলো তো, একবারে তোমার দাদাভাই বলছিল করে নিই, আমি না করতে হবে না, আস্তে আস্তে কাজ করো, পয়সা জমা বার করো, একবারে খরচা করে বসে থাকার দরকার নেই, টেনশান বেড়ে যাবে। বলছে ঠিক আছে, ওই জন্য আর করা হয়নি, জিনিসগুলো কেনা হয়নি, কিনতে পারতাম কিন্তু কিনছি না। আবার একটু ব্যবসা বাণিজ্য হোক ভালো করে, জমিয়ে নিক, আবার 2 লাখ টাকার মতো জিনিস যদি আমরা আবার মানে খরচা করে, আমার সব জিনিসই প্রায় হয়ে যাবে, ফার্নিচারও হয়ে যাবে, কালারও হয়ে যাবে। কিন্তু 2 লাখ টাকা জমিয়ে নিই, তারপরে খরচা করলে হবে না, সামনে আমার ছেলের পড়াশোনার খরচা আছে গো, সবথেকে বড় টেনশান, ঘুম আসছে না, খেতে পাচ্ছি না ছেলের পড়াশোনার জন্য। কি পড়বে ছেলে, ভালো করে পড়ছে না, কি করবে কি না করবে, কোনটা পড়বে, মানে নানান চিন্তায় আমাদের চেপে ধরছে। ছেলে 12 ক্লাস দেবে, কোন দিকে আগাবে ওর মনের মতন করে, সেইটাই ভয় লাগছে জানাতে। দেখি কী করে ছেলেটা, কোন দিকে পড়াশোনার দিকে আগায়, যদি পয়সা কড়ি লাগে, সেই জন্য তো নিজেদের তৈরি হতে থাকতে হবে, কেউ তো দেবে না বলো, আর কেনই বা দেবে আমার ছেলের পড়ার জন্য, কেউ জন্য আশাই করবো কেন, নিজের ছেলেকে পড়ানোর জন্য নিজের দিকে খরচা করব, তারপরে লোকের কাছে হাত পাতো, এটা তো ঠিক না। দেখো এবার সব কিছু আলমারির উপরে পরিষ্কার করে, এবার ঘড়িটার আমার শ্বশুর শাশুড়ি ফটোটা একটু পরিষ্কার করে নিলাম, আর ল্যাম্পটা। চলো টেবিলটা গুছাতে পারলে অনেকটা কাজ কমপ্লিট হবে। চলো টেবিল গুছিয়ে, বাবু এদিক হাত বাট, ওই বারুনটা দাও, হাত বাট মানে কাজ কর, হাতে হাতে ওইটা দে। ওই কি বলবো, আমার ছেলেকে একটা কথা বলে বাংলায় বুঝতেই পারে না, আমরা বাংলায় কথা বলেও বুঝতে না। আগে একদিন আমাদের একটা দাদা ভাই এসছে, দাদা 2 মেয়ে এসছে, তার ছোটো মেয়েটা
থাকতে চাচ্ছে, তা আমরা বলছি না ইয়ার কি মাত্র ওর সঙ্গে। আমার ছেলেও বলেছে না আমি জয়িতাকে রাখবো, মৌকে রাখবো না। তা আবার ছোটোটা বলছে আর তুই জয়িতাকে নিয়ে একটু আদিক্ষিতাই করিস। এবার আমার ছেলে আদিক্ষিতা মানেও বোঝে না, বলে পরম্পরা। পুরোপুরুষ এত হাসি পাচ্ছিলো, একটু বাংলা বুঝবে, বাংলা করবে, বাংলাটাও বোঝে না। কি হাসছিলাম আমরা, অনেক কথা। আমার ছেলে এখনও বাংলা মানে বোঝে না, বলে দেয় আর বোঝে না, উত্তর দিয়ে দেয়। তা হাসি পাচ্ছিলো যে কোন দেশে আসলাম বাবা, যে আমার ছেলে বাংলা বুঝতে পারছে না, বাংলার ছেলে বাংলা বুঝতে পারছে না, হিন্দি ইংলিশ বুঝে যাচ্ছে। আগে তো আমার ছেলে যখন ছোটোবেলায় এনেছিলাম তখন বাংলা বলতেই পারতো না, ইংলিশটা বলতো, হিন্দিটা বলতো, আর আমি তো বুঝতে পারতাম না, আমি তো হিন্দি। ঠিক আছে শোনো, দেখেছি আমি হিন্দিটা আমি বুঝতেই পারতাম না। আমি তোমার দাদাভাইকে এসে বলতাম এই তোমার ছেলে কী বলছে দেখো, আমি বুঝতে পারছি না। তারপর আমার ছেলের সঙ্গে থাকতে থাকতে এদিকে একটু কথা বলতে বলতে একটুখানি আমি পারি। এখনও আমি গুছিয়ে হিন্দি কথা বলতে পারি না, কি বলবো। সেদিন একজনকে বলছি कैसे आपको পেচানি নেই, পেচানতে নেই, পেচানা নেই ও নেই, পেচানতে নেই। তোমার দাদাভাই বলতে ঠিক করে বলো পেচানা নেই। কি বলবো, আমি কথা এখনো গুছিয়ে হিন্দিও বলতে পারি না, হাসি পায়। তোমার দাদা বলে তুমি আমার মান সম্মান রাখবে না, ঠিক করে গুছিয়ে কথা বলতে এখনো শিখতে পারলে না। কি করবো বলো, শিখতে না পারলে। সত্যি আমি পারি না, স্বীকার করছি। গুজরাটিও পারি না, হিন্দিও পারি না, ইংলিশও পারি না, শুধু বাংলা একটু পারি, তবু এত ভালো পারি না। দেখো এবার টেবিলটা গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ টেবিলটা অনেক নোংরা হয়েছিল। যা যা লাগবে সে তার লাগিয়ে দিয়ে আর সবগুলো মুঠিয়ে দিই। ধুলো কি একটা দিদিভাই এসেছিল, তার জন্য আর কাজটা হলো না। এখন কাজটা করে দিই, তোমার দাদাভাই এবার ঘুমোবে, এই ঘরটা নিয়ে পাল্টিয়ে দিই। দেখো টেবিলটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। টেবিলটা পুরো এইটা আলাদা জায়গায় রাখবো, এখন আপাতত এইখানে আছে। চলো ঝাঁটটা দিয়ে দিই, বিছানার চাদরটা পাল্টিয়ে দিই। দেখো এবার খাটটা পরিষ্কার করতে চলে এসেছি, খাটের এইগুলো মুছে নিচ্ছি। নোংরা তো হয়েছে, ঝুল ঝেড়েছে, একটু নোংরা পড়েছে, আর বিছানার চাদরটা পাল্টিয়ে নেব। দেখো বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি, কে যেন এসছে আবার দেখে নিচ্ছি। দেখো ভিডিওটা আজকে এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর কি বলবো, তোমরা একদম আমাকে ভালোবাসা দিচ্ছ না, একদম ভিউজ আসছে না, ওই জন্য ভিডিও করতে একদম মন চাই না। একটু এত ভালো ভালো কী করে ভিডিও করে সবাই, সবাই যদি আমার থেকেও খারাপ করে, যাদের ভাইরাল আছে তারা ছাড়লেই 1 লাখ 2 লাখ, আমাদের 1 লাখ 1000 2000 হলে আমরা খুশি। আমার লাখ লাখ ভিউজের দরকার নাই গো, আমি অল্পতে খুশি। তোমরা যেটুকু ভালোবাসা দিয়েছো ওতেই খুশি একদম। আমার কি বলো তো, আমি এতদিন ভিডিও দিচ্ছি না বলেই তো আমার একটু ভিউজ আসছে না। কি দেখবে আমার ভিডিও, এই পাগল টাগলের ভিডিও কেউ দেখে বলো? আমার ভিডিওই ভালো হয় না, বুঝি, কিন্তু কি করবো বলো, তবু তোমরা একটু কষ্ট করে দেখো না। অন্য যারা অনেকের খারাপ ভিডিও আমি দেখেছি, খারাপ ভিডিও ভিউজ বেশি, ভালো ভিডিও একদম ভিউজ হয় না। কেন গো, খারাপ ভিডিও দেখতে তোমাদের মজা আসে গো? ভালো ভিডিও দেখো না কেন? ঘরের কাজ করে আমি তো আর বাইরে যাই না, বাইরে গেছিলাম ঘুরতে ফুরতে, ভিডিও দেখাবো তোমাদের। আস্তে আস্তে আমরা কালী পুজোর মধ্যে এক জায়গায় ঘুরতে গেছিলাম। এবার দেখো এই ঘরটা ঝুলটা ছেড়ে নিই, বেডরুমটা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ডাইনিং রুমটা একটু ঝুল ছেড়ে নিই, ঝুল তো না একটু পুরোপুরি করে ছেড়ে দিচ্ছে। কত কাজ বলো তো, কাজ। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, শেষ তো অনেক কথা বলে দিলাম।